আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি ডাব্লিউ কয়েন এয়ারড্রপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব। আপনারা যারা ডাব্লিউ কয়েন এয়ারড্রপে কাজ করেছেন তারা সকলে জানেন 20শে নভেম্বর কিন্তু ডাব্লিউ কয়েন এয়ারড্রপের স্ট্যাকিংটা ক্লোজিং হবে। অর্থাৎ 20শে নভেম্বরের পর কিন্তু আমরা এখান থেকে আর স্ট্যাকিং করতে পারবো না, প্লাস এখান থেকে কোনো কয়েনও আর্ন করতে পারবো না। তো আপনারা যারা কাজ করেছেন তাদের কিন্তু প্রশ্ন, এখান থেকে কোনো এলিজেবল শর্ত আছে কিনা, বা এখান থেকে কোন কোন শর্ত পূরণ করলে আমরা এখান থেকে এলিজেবল হব, প্লাস এখান থেকে লিস্টিংটা কবে হবে। তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ভিডিওটি 1 সেকেন্ডে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে যদি ডাব্লিউ কয়েন এয়ারড্রপে প্রবেশ করে স্ট্যাকিং ক্লোজ ইন 4 ডেজ এটার উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাকিং উইল ক্লোজ অন নভেম্বর 20, অর্থাৎ 20শে নভেম্বর কিন্তু স্ট্যাকিংটা ক্লোজিং হবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আরো একটা কথা বলে দিচ্ছে, আদার ফিচার্স উইল বি গ্রাজুয়ালি ডিসেবলড আফটারওয়ার্ড আনটিল মাইনিং ইজ ফুলি র্যাপড আপ। সো এখান থেকে কিন্তু সকল কিছু কিন্তু এখান থেকে 20শে নভেম্বর বন্ধ হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখান থেকে আর মাইনিংও করতে পারবেন না, প্লাস এখান থেকে স্ট্যাকিং করেও আর্ন করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এখান থেকে কোনো শর্ত আছে কিনা বা কি কি শর্ত পূরণ করা লাগবে। তো আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন WAI, আপনারা সিম্পলি এই WAI এর উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেকগুলো লেভেলের অপশন আছে। অনেকে এখান থেকে কিন্তু অনেক লেভেল করে ফেলছেন। যাদের এখান থেকে বেশি টোকেন বা কয়েন আর্ন করেছেন তারা কিন্তু এখান থেকে এই লেভেল আপ করেছেন, প্লাস এখান থেকে এই টোকেনটা কিন্তু ক্লেম করতেছেন। লাইক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন 184.6 একটা কিন্তু টোকেন আছে। এই টোকেনের উপর ভিত্তি করে কিন্তু তারা এখান থেকে টোকেনটা দিতে পারে। এটা কিন্তু একটা WAI ব্যালেন্স, অর্থাৎ এই ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু ডাব্লিউ কয়েনের যেই ডাব্লিউ টোকেনটা দিবে সেটা কিন্তু এই ব্যালেন্সের উপর ভিত্তি করে দিতে পারে। এছাড়াও এটা কিন্তু প্রতি 8 ঘন্টা পর পর আপনাদের এখান থেকে বেড়ে যায়, অর্থাৎ আপনাদের যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে একটা পার্সেন্টেজ আকারে পান। তো সিম্পলি আপনারা এটা এখন আর বাড়ানোর সময় নাই। আগে যারা এখান থেকে বাড়িয়ে এই টোকেনটা ক্লেম করছেন তারা তো অলরেডি ক্লেম করছেন, বাকি 4 দিন আছে তারা সম্পূর্ণ আগের নিয়মেই এই টোকেনটা ক্লেম করে নেবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা মেটস অপশনে যাই, তাহলে মেটস অপশনে গেলে দেখতে পারবেন এখান থেকে লেভেলের একটা অপশন আছে। তো অনেকেই বলতেছেন এখান থেকে 3 লেভেল হলে ডাব্লিউ কয়েন এয়ারড্রপে এলিজিবল হবেন। তো এখান থেকে কোনো শর্ত নাই যে এখান থেকে 3 লেভেল অথবা 2 লেভেল বা 5 লেভেল এরকম হওয়া লাগবে। এখান থেকে জাস্ট উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার লেভেলটা কিন্তু 1 আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমার এখান থেকে ফ্রেন্ডসকে রেফার করা আছে মাত্র 2টা। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা ফ্রেন্ডসকে রেফার করার জন্য এই লেভেলটা হয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু কোনো কয়েনের জন্য বা এখান থেকে কোনো টাস্কের জন্য কিন্তু আমার এই লেভেলটা হয়নি। জাস্ট এখান থেকে আমি যতগুলো ফ্রেন্ডসকে রেফার করব সে অনুযায়ী কিন্তু আমার এখান থেকে লেভেলটা হয়েছে। লাইক এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট 10 ফ্রেন্ডস। তো আমার এখান থেকে কিন্তু আমার 10টা ফ্রেন্ডকে রেফার করলে সেক্ষেত্রে আমার কিন্তু লেভেল 2-তে যাইতো। তো সিম্পলি এখান থেকে লেভেলটা এখান থেকে কোনো ফ্যাক্ট না। আপনার সিম্পলি লেভেল 3 বা 4 এরকম কোনো অপশন নাই। এখান থেকে শর্ত একটাই, শুধু এখান থেকে আপনাদের স্ট্যাকিংটা 10টা করা লাগবে। আপনারা সিম্পল এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাকিংয়ে যদি যান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কমপ্লিট অপশন আছে। কমপ্লিটে গেলে কিন্তু আপনাদের অনেকগুলো স্ট্যাকিং এর পাবেন। যারা এখান থেকে স্ট্যাকিং করছেন তাদের কিন্তু এখান থেকে 10টা স্ট্যাকিং কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে তারিখ সহ দেওয়া আছে, প্লাস আমি এখান থেকে কত কত স্ট্যাকিং করছি এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্লাস এখান থেকে অ্যাক্টিভে গেলে কিন্তু আমার স্ট্যাকিংটা দেখায়। তো আমি আর এখান থেকে কোনো অ্যাক্টিভ স্ট্যাকিং নাই। আপনারা চাইলে এখান থেকে স্ট্যাক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে স্ট্যাকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে 3 দিন, 7 দিন এবং 14 দিনের স্ট্যাকিংটা করতে পারবেন। তো আপনারা যারা এখান থেকে স্ট্যাকিং করে রাখছেন 20 তারিখের মধ্যে কিন্তু এটা ক্লেম করে নিতে হবে। অর্থাৎ এখন যদি আপনারা স্ট্যাকিং করতে চান তাহলে আজকে 16 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে 3 দিনটা সিলেক্ট করতে হবে। আর মাত্র 3 দিনের মধ্যে কিন্তু এটা স্ট্যাকিংটা ক্লোজ করতে পারলে আপনাদের এখান থেকে ক্লেম করতে পারবেন। অর্থাৎ 20 তারিখের পর কিন্তু আর আপনারা এখান থেকে স্ট্যাকিং এর পয়েন্টটা ক্লেম করতে পারবেন না। সো আপনাদের এখান থেকে 3 দিনটা সিলেক্ট করে এখন স্ট্যাকিং করতে হবে, অথবা আপনারা এখান থেকে চাইলে এখন স্ট্যাকিং করার কোনো দরকারও নাই। তো আপনারা যারা এখান থেকে স্ট্যাকিং করছেন তারা কিন্তু 20 তারিখের আগে এই টোকেনটা ক্লেম করে নেবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি টাস্ক অপশনে যাই তাহলে অনেকগুলো কিন্তু টাস্ক আছে। টাস্কের মধ্যে কিন্তু অনেকগুলা এখান থেকে বটের টাস্ক আছে, প্লাস এখান থেকে কিছু গেমের টাস্ক আছে। সো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। অ্যান্ড দেন ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন OKX আছে। OKX এর কিন্তু একটা টাস্ক আছে। OKX এর এই টাস্কটার জন্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি এখান থেকে OKX এর সাথে কিন্তু পার্টনারশিপে গেছে। অর্থাৎ OKX এ কিন্তু এই এয়ারড্রপটা কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি। এবং এখান থেকে কিন্তু আমরা অনেকে এখান থেকে এই এয়ারড্রপের উপরে ওয়ালেটের উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে রাখছি। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ওয়ালেটটা এখন কানেক্ট করা নাই। আমরা সিম্পল এখান থেকে কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে টন কিপারটা যদি সিলেক্ট করে দিই, দেন এখান থেকে কিন্তু আমি টন কিপারটা এখান থেকে কানেক্ট করে নিব। পরবর্তীতে যদি OKX, বাইবিট, বাইন্যান্স এগুলোতে যদি লিস্টিং হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে ওইগুলোতে আবার পরবর্তীতে অফচেইন এয়ারড্রপের মাধ্যমে কিন্তু আমরা ওইগুলোতে ক্লেম করতে পারবো। তো সিম্পলি আপনারা সাধারণত এখান থেকে টন কিপারটা আপাতত কানেক্ট করে রাখবেন।
এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আছে। আমার কিন্তু এখন অ্যাকাউন্টটা ভেরিফাইড লেখা উঠছে। প্লাস এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এই ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এইটা ফলো করবেন যে আপনাদের এখান থেকে কয়টা স্ট্যাকিং আছে সেই স্ট্যাকিংটা আপনারা কমপ্লিট করবেন। যাদের এখনো স্ট্যাকিং 10টা কমপ্লিট হয়নি তারা কিন্তু, যাদের 7টা আছে তারা কিন্তু আর 3টা এখনো স্ট্যাকিং করতে পারবেন 3 দিন সিলেক্ট করে। তো আপনারা এই স্ট্যাকিংগুলো কমপ্লিট করবেন। প্লাস এখান থেকে লেভেলের কোনো শর্ত নাই। আপনারা জাস্ট এখান থেকে 1-2 লেভেল যাই হোক আপনারা এখান থেকে কয়েন আর্ন করেন। আর মাত্র 4টা দিন সময় আছে, এখান থেকে কয়েনগুলো আর্ন করেন। এখান থেকে লেভেলের কিন্তু কোনো শর্ত নাই। অর্থাৎ এই অ্যাডোবে কিন্তু তেমন কোনো শর্ত নাই। জাস্ট এখান থেকে 10টা স্ট্যাকিং এর কথা বলেছিল। সেই প্রথমে কমিউনিটিতে কিন্তু তারা পোস্ট করেছিল 10টা স্ট্যাকিং করতে হবে। তারপর কিন্তু আর কোনো এখান থেকে আপডেট নিউজ দেয়নি। অনেক ইউটিউবার বা অনেকেই এখান থেকে বলতেছেন যে এখান থেকে 3 লেভেল হওয়া লাগবে। বাট এখান থেকে 3 লেভেল কোনো শর্ত নাই। আপনারা সিম্পলি যে কয়েনটা আছে সেই কয়েনটা আর্ন করেন। প্লাস এখান থেকে আর 3 দিন সময় আছে। চাইলে 3 দিনের একটা স্ট্যাকিং এখান থেকে করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল ডাব্লিউ কয়েন অ্যাডোবের আপডেট। পরবর্তীতে ডিসেম্বরের 1-2 তারিখ কিন্তু এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। তো লিস্টিং এর বিষয়ে পরবর্তীতে যদি আপডেট পাই অবশ্যই চ্যানেলে ভিডিও পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।